হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাইকে আবারও স্বাগতম আমার ডেইলি একটা ব্লগে। তো অনেক দিন পরে আজকে আপনাদের মাঝে আবারও আসলাম। আসলে আপনারা যে আমাকে এত ভালোবাসা দিয়েছেন সেটা বলে বোঝানোর মতো না। এত অল্প দিনে আমাকে যে এত মিস করতেছেন আপনারা। সবাই আমাকে নক দিচ্ছে কেন আমি ভিডিও ছাড়তেছি না, আমার কি হয়েছে। আসলে আমার সেরকম কিছুই হয়নি। বেশ কিছুদিন ধরে আমার কোনো ভিডিও মেক করতে ইচ্ছাই করতেছিল না। তারপরেও আপনাদের অনুরোধে আমি আবারও চলে আসলাম আমার ডেইলি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে গরুর যে ভুঁড়ি বা বট সেটাই রান্না করব। আসলে আরিশার বাবা আমাকে রান্না করে খাওয়াবে। সবাই বলে যে আরিশার বাবা শুধু রান্না করে আমি জোর করে, তার মুখ থেকে কিছু কথা শুনবো। তুমি সবসময় তোমার দিকে রান্না করে কি বলছো? এমনিতেই কিন্তু তোমার ফ্রেন্ডরা সবাই বলে যে তুমি রান্না করো, আমি শুধু খাই বসে বসে। সেটা বলো। তো স্পেশাল যে রান্নাগুলো, মানে তোমার হাতে যে রান্নাগুলো ভালো লাগে ওইগুলাই তো তুমি রান্না করো। আর এই তুমি তোমাকে জোর করে রান্না করে আমি বলো? হ্যাঁ, দুষ্ট সবাই কিন্তু আমার বলবে না। সত্যি কথা বলো, কিন্তু লাইভে নাকি বলো আমি কি তোমাকে জোর করে রান্না করতে তো আমার ভালো লাগে। আমি যখন মেসেজ ছিলাম তোপার জল জানে, আমি তখন রান্না করতাম মাঝে মধ্যে। আমি মূলত ম্যাচ থেকেই রান্না শিখছি। এই জন্য সপ্তাহে তো দু একদিন সময় থাকে, যখন কোনো কাজ থাকে না তখন কিছু রান্না করি। তাহলে তো বলো, আমি কিন্তু তোমাকে জোর করে রান্না করাই না, বলো। তোমার হাতে রান্নাটা অনেক সুন্দর, এত মজা হয়। আর আম্মুর রান্না অসাধারণ রান্না, কিন্তু তারপরেও কিন্তু আমি আম্মুর কাছ থেকে রান্না শিখিনি। মানে আমার রান্নার হাতে করি কিন্তু আরিশার বাবার থেকেই। সে মাসাল্লাহ অনেক সুন্দর করে রান্না করতে পারে। আজকে বুড়ি রান্না করতেছে, এটা আরিশার বাবা অনেক সুন্দর করে রান্না করতে পারে আর এত মজা হয়। সেই জন্য আজকে আর কি বলতেছে যে আমাকে রান্না করে খাওয়াবে। এটা আজকে রাজশাহীর স্টাইলের বট, রাজশাহী আলোর বট বলে রাজশাহী স্টাইলে করবে, একদম ভাজা ভাজা। এটা তুমি একবার যদি খাও তাহলে তুমি বুঝতে পারবো যে রাজশাহীর বটটা কেন বিখ্যাত। আমি কালার রুটি এবং বট রাজশাহী গেলে এটা মিক্স করবো। তো সেরকম একটা রেসিপি আজকে তোমাকে দিয়ে দেবো। এটা নাড়তে নাড়তে এবং ভাজতে ভাজতে অনেকটা কালো হয়ে যাবে এবং তুমি খাবার কালো বোনার মতো হয়ে যাবে না, একটা একেবারে কালো ভোনার মতো না। তো বটটাই অনেকটা কালো হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। তখন তুমি একটা ঝোল থাকবে না। এই তো রুটি দিয়ে খেতে ভালো লাগবে, তাই না? রুটি বা পরোটা। হ্যাঁ, রুটির সাথে স্পেশাল। তবে আম্মুদেরকে খুব মিস করতেছি। তবে এটা যখন ইয়ে থাকে না, রোল থাকে না, তখন একটু ঘন ঘন নাড়তে হয়। এটা বিশেষত হচ্ছে এই মাশাআল্লাহ, এত খেতে ইচ্ছা করতেছে এখনই, এখন তো রান্না কমপ্লিট হয়নি। রান্না কিন্তু এমনি আমার বুঝছো, অনেকটা জালটা হবে মৃদু মৃদু জাল, মৃদু মৃদু জাল। আর একভাবে ভাজতে হবে। লবণটা এখানে একটু কম আছে, একটু লবণ দিতে হবে। যাও, অনেক মজা হবে। এটা অনেক মজা হবে। এই জন্য যারা খাইতে চান তারা আজকে দুপুরের মধ্যেই আসতে হবে, নাহলে কিন্তু পাবেন না, শেষ হয়ে যাবে। কারণ আরিশা অনেক পছন্দ করে, এখন মা পছন্দ, আমি তো পুরোই পছন্দ করি। আম্মু খুব পছন্দ করে, তো আম্মুকে অনেক মিস করতেছে। অসুবিধা নেই, বাড়ি বাড়ি বাজার থেকে নিয়ে যাবো, মুরগি বাজার থেকে নেবো। আমার মাও পছন্দ করে। মা দুটা মা আছে, একটা হচ্ছে আমার মা, একটা তোমার মা, শাশুড়ি। মানে মা তো খাবে, এই একই বুড়ি খাবে। এইটা হচ্ছে আপা পাঠাইছে পাবনা থেকে, মানে আমার ননদ আমাদের জন্য। কিন্তু আম্মুকে অনেক মিস করতেছি। ইনশাল্লাহ আম্মুকে খাওয়াবো, কি বলো? ইনশাল্লাহ, তাই না?